হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পরের বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি। যে অধ্যায়টা আমরা শুরু করেছিলাম, যার নাম আঞ্চলিক ইতিহাস চর্চা কয়েকটি সমস্যা, যেটা লিখেছেন জয়ন্ত ভূষণ ভট্টাচার্য। এই চ্যাপ্টারটা আপনার ইতিহাস অনুসন্ধান এই বই থেকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব এখান থেকে। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে, আমরা অঞ্চল কাকে বলবো, অথবা এই অঞ্চলের ভৌগোলিক ও আর্থসামাজিক প্রেক্ষাপট কী হবে। সমস্যাটি আসছে এই জন্য যে ভারতবর্ষে 25টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা, যে এখানে 25টি রাজ্য না, এখানে 28টি রাজ্য হবে। এখন এইটা পরিবর্তিত হয়েছে, এই বইটা তো অনেক আগে লেখা, তো এই জন্য এই ডেটাগুলো এখানে দেওয়া হয়েছে, এগুলো কিছু কিছু ভুল আছে, তো এটা আমাদের সংশোধন করে নিতে হবে। তো এখানে 28টি রাজ্য হবে। আঞ্চলিক উন্নয়ন পরিষদ রয়েছে 5টি, রেল সংগঠন রয়েছে 9টি, ক্রিকেট খেলা হয় 4 বা 5টি অঞ্চলের ভিত্তিতে। এখানেও কিছু কিছু জিনিস পরিবর্তিত হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে, তো এগুলো আমাদের দেখতে হবে। তো এইগুলো পরিবর্তন করতে হবে। আমার ধারণা, ভারতবর্ষের আঞ্চলিক ইতিহাস নিয়ে যারা কাজ করছেন তারাও এই সমস্যাটি বিশ্লেষণ করেননি। বর্তমানে যে কটি অঞ্চলের ইতিহাস সংস্থা রয়েছে সেগুলো মূলত একটি অঞ্চলের ঐতিহাসিকদের সংস্থা। সাংগঠনিক সুবিধার জন্যই এগুলো এক বা একাধিক রাজ্য নিয়ে তৈরি হয়েছে। যেমন পশ্চিমবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ, বিহারে বিহার ইতিহাস সংসদ, দক্ষিণ ভারতে একদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ হিস্ট্রি কংগ্রেস, কেরালা হিস্ট্রি কংগ্রেস ইত্যাদি। আবার অন্যদিকে দক্ষিণ ভারতের সবকটি রাজ্য নিয়ে রয়েছে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস। পূর্বোত্তর অঞ্চলের 7টি রাজ্য নিয়ে রয়েছে নর্থ ইস্ট ইন্ডিয়া হিস্ট্রি অ্যাসোসিয়েশন। এই হলো আমাদের আজকের আলোচনা এই অধ্যায়টা থেকে। ধন্যবাদ সবাইকে। আমরা পরের ক্লাসে বাকি